এই যে গাছটা, এই দেখেন, এই যে এখানে, এই যে এখানে দাও দিয়ে কাটছে। এই পাশে একটা কূপ দিছে, এই পাশে একটা কূপ দিছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা প্রতিবেশী যারা আছি, প্রতিবেশীর সাথে প্রতিবেশী কেমনে থাকা লাগে, কিভাবে থাকা লাগে, সেই বিষয়টা নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। এই যে রাস্তাটা দেখতেছেন, এটা আমাদের বাড়ির পাশের রাস্তা। আর এখান থেকে আমরা এই রাস্তাটা বের করছি। এই রাস্তাটা দেখাও, এদিকেও এদিকেও এদিকে, এই রাস্তা সুন্দর করে দেখাও। এই যে এটা আমার বাড়ির পাশে, আমার বাড়ির রাস্তা, এই বাড়ির রাস্তা। আর এই যে রাস্তার পাশে এদিকে দেখাও, এই যে কৃষ্ণচূড়া গাছটা আমরা এই রাস্তার পাশে লাগাইছি, দেখতে যাতে সুন্দর দেখা যায়। তো অ্যাকচুয়ালি তো আমাদের প্রতিবেশী একজন আছে। তো আসলে প্রতিবেশী নাকি আমি কাউকে দুষবো না। এই যে গাছটার এরকম গাছ, এরকম ওই রাস্তার পাশে আমি আরো দুই তিনবার লাগাইছি। তো গাছগুলো বারবার ভেঙে দেওয়া হয়েছে। তো ইদানিং আমার ছোট ভাই একটা গাছ লাগাইছে, এখানে আমি দেশের বাইরে ছিলাম। এদিকে এখানে নিয়ে আসো মোবাইলটা। এই যে গাছটা, এই দেখেন, এখানে, এই যে এখানে দাও দিয়ে কাটছে। এই পাশে একটা কূপ দিছে, এই পাশে একটা কূপ দিছে, কাটতে পারে নাই, মাঝখানে একটা কাটছে যাতে বাতাস আসার পরে এই গাছটা দুই দিকে মানে ফেটে যায়। তাহলে প্রশ্ন আপনাদের কাছে, আমি কাউকে দোষবো না, এই কাজটা কে করতে পারে? আর এই গাছের অপোজিটটা হচ্ছে আমাদের প্রতিবেশী, যাদের এই যে বাঁশগুলো দেখতেছেন, এই বাঁশগুলো কিন্তু আমাদের রাস্তার উপরে পড়ে রয়েছে। দেখেন, এই রাস্তার উপরে এই বাঁশগুলো বারবার প্রতি বছর দুই বছর পর ছুটিতে আসি। এই বাঁশগুলো আমি কাটতে বলি, কাটে না, অনেক ঝগড়া ফেসাদ হওয়ার পরে তারপরে বাঁশগুলো কাটি আমরা। এই রাস্তাটা পরিষ্কার করার নেই। তো আমরা মানুষ হিসেবে কি প্রয়োজন? আমাদের রাস্তা ক্লিয়ার রাখা প্রয়োজন। এই রাস্তার জন্য আমাদের অনেক ঝড় তুফান প্রবাহিত হয়েছে। তো বারবার আমাদের প্রতিবেশীকে বলার পরও তারা কথা শুনে না, তারা তাদের মধ্যে চলে। এই রাস্তার ধারে এরকম বাঁশের ঝাড় দেখেন, এই রাস্তার ধারে বাঁশ, এগুলো কি মানুষের কাজ? বারবার বলা হয়েছে রাস্তার পাশে বাঁশ লাগানো, এই যে নোংরা হয়ে থাকে। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, এই কৃষ্ণচূড়া গাছটা কে ক্ষতি করতে পারে? কৃষ্ণচূড়া গাছটার এটা কি আমাদের অপরাধ? রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করা, বাড়ি ঘরের সৌন্দর্য বৃদ্ধি করা, এটা কি আমাদের অপরাধ? প্রশ্ন আপনাদের কাছে।